গুড মর্নিং এভরিবডি। এখানে বাজার প্রি ওপেনিং এ নিফটি হচ্ছে 110 পয়েন্ট মাইনাস, সেন্সেক্স 262 পয়েন্ট মাইনাস, ব্যাংক নিফটি 195 পয়েন্ট মাইনাস। তার মানে হচ্ছে গ্যাপ ডাউন ওপেনিং। তো গ্যাপ ডাউন ওপেনিং এ একটা সম্ভাবনা হয় যে উপরে যারা বায়ার থাকে তারা ট্র্যাপ হয়ে যায়, সেলাররা প্রফিটে চলে আসে। তো যেহেতু সেলাররা প্রফিটে চলে আসে, সেলারদের টার্গেট করা যায় না, এই বায়ারদের টার্গেট করার জন্য সেল পজিশন করতে হয়। এখন বাজার খুললে পরে পজিশন বানানো হবে। এখানে বাজার কি করলো, গ্রিন ক্যান্ডেল দিয়ে উপরে যাওয়ার চেষ্টা করছে। তো আমরা যতক্ষণ বাজার উপরে যাচ্ছে আমরা কিছু করার দরকার নেই, অপেক্ষা করছি। যখন বাজার একটা স্টেবল পজিশনে আসবে একই লেভেলে, বা যখন একটু নিচে নামার মতো দেখাবে, তখন আমরা সেল করব। এখন বাজার যখন উপরে যাচ্ছে তখন এদের সঙ্গে বাইং এ যাওয়ার কোনো দরকার নাই। এদের সঙ্গে বাইং এ গেলে বাজার কতটা উপরে যাবে না এখান থেকেই নিচে নামবে এটা বোঝা খুব মুশকিল। এই যে ক্লোজিং প্রাইসের কাছাকাছি চলে আসছে, তো সেই জন্য এখানে কোনো কিছু করার দরকার নেই, অপেক্ষা করছি। যখন দেখা যাবে যে বাজার নিচের দিকে যাচ্ছে তখন আমরা একটা পজিশন বাড়াবো। এখানে যেমন বাজার একটু নিচে পড়ার চেষ্টা করছে, তো এখানে একটা পজিশন বানিয়ে নিলে হয়। তো এখানে আমরা একটা সেল সাইডের পজিশন বানিয়ে নিচ্ছি। তো এখানে আমরা সেল সাইডে একটা পজিশন বানিয়ে নিচ্ছি। এখন দেখা যাক কি হয়। এখানে আমরা কিছুটা লসে, তো এখানে একটা করা যায়, সেন্সেক্স এর কিছু পজিশন বানিয়ে নেওয়া যায়। সেন্সেক্স এর একটা পজিশন বানিয়ে নিচ্ছি। এখন দেখা যাক কি হয়, দেখে কি হয়। এখানে আমরা কিছুটা লসে, দেখা যাক কি হয় পজিশন। এখানে আমাদের লস কমেছে, কিছু না কিছু প্রফিটে এসছি। মার্কেটে এই যে এটা উপরে ওঠার চেষ্টা করেছিল, দিয়ে এখন নিচের দিকে নামার চেষ্টা করছে। এটা অপেক্ষা করছি যতক্ষণে টার্গেট পাওয়া যায়। এখানে যেটা হয়েছে, ক্লোজিং প্রাইসের কাছাকাছি থেকে রিজেকশন নিয়েছে, মানে এখানে একটা উল্টো সাইডের মুভমেন্ট হলেও হতে পারে। নিফটি এবং সেন্সেক্স এর গ্যাপটা বড়, কিন্তু ব্যাংক নিফটির গ্যাপটা ছোট। তো ব্যাংক নিফটি এখানে হয়তো ক্লোজিং প্রাইসের কাছাকাছি একটা উল্টো সাইডের মুভমেন্ট দিলেও দিতে পারে। তো সেই জন্য পজিশনটা দেখছি কি করা যায়, ম্যানেজ কেমন করে করা যায়। এখানে আমরা কিছুটা প্রফিটে এসছি, কিন্তু সেরকম বড় মুভমেন্ট হচ্ছে না। বড় বড় প্যান্ডেল দিয়ে নিচে যাবে সেরকম মুভমেন্ট হচ্ছে না। তো আমরা আর কি করবো, যেটুকু পেয়েছি সেটুকুতেই বেরিয়ে যেতে হবে। তো এখানে আমরা এক্সিট করে যাচ্ছি। একটু অপেক্ষা করি প্রফিট বাড়ে কিনা, নাহলে এক্সিট করে যাবো। যাই হোক, আজকের জন্য এই প্রফিট, এটা আমাদের যে পজিশন, তিনটে পজিশন অনুযায়ী এই প্রফিটটা কিন্তু ছোট। তিনটে পজিশন অনুযায়ী প্রফিট কিন্তু অনেক বড় হওয়ার কথা, কিন্তু যেহেতু দেখছি মার্কেট খুব স্লোলি মুভমেন্ট করছে, মার্কেট এখানে স্লোলি মুভমেন্ট করছে, ওই জন্য পজিশন রাখলাম না। যাই হোক, অল্প প্রফিট
লসের থেকে অল্প প্রফিট ভালো। অল্প অল্প করে প্রফিট জমালে সেটা অনেক হয়ে যায়। সেখানে লস দিলে আমাদের উল্টে ক্যাপিটাল নিয়ে যাওয়ার একটা চান্স থাকে। সেই জন্য প্রফিট পজিশনটা এখানে কেটে দিলাম। এখানে কি হয়, ব্যাংক নিফটি একটু কাছাকাছি এই যে গ্যাপ ডাউন ওপেনিং এ, এই যে গ্যাপ ডাউন ওপেনিং এ, গ্যাপ ডাউন ওপেনিং এ এই যে এখানকার বায়াররা ট্র্যাপ হয়ে যায়। তো এই বায়াররা ট্র্যাপ হয়ে যায়, তারা এখানে হয় অ্যাভারেজ করে, আর না হয় মার্কেট নিচে যেতে থাকলে তারা পজিশন কাটতে শুরু করে। তো সেই সেই অনুযায়ী এই বায়ার মার্কেট হচ্ছে আরো নিচে নামে, সেই এক্সপেক্টে আমরা সেল করি। মানে গ্যাপ ডাউনে কি হয়, বায়াররা ট্র্যাপ হয়ে যায়। তো সেই জন্য মার্কেট যতক্ষণ উপরে যাচ্ছিল আমরা অপেক্ষা করছি, একটা সেল পজিশন এখানে নিয়েছি। এটুকু যেতে আমাদের প্রফিট হয়েছে, আমরা বেরিয়ে গেছি। থাকলে হয়তো কি হতো না হতো, মার্কেট খুব স্লোলি মুভমেন্ট করছে বলে আমরা আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।